ফার্স্ট আমরা জানবো আজকে যে নমিনাল জিডিপি আর রিয়েল জিডিপি কি। আমরা গত ক্লাসে জিডিপি, জিএনপি এবং জিডিপি মেজারমেন্টের মেথডগুলো জেনেছিলাম, তাই না? জি ম্যাম। আমাকে শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে ম্যাম। ওকে। নমিনাল জিডিপি বলতে কি বোঝায়? নমিনাল বেসিক্যালি ইন্ডিকেট করে যে জিডিপি এট কারেন্ট প্রাইসেস, আর রিয়েল জিডিপি ইন্ডিকেট করে জিডিপি এট কনস্ট্যান্ট প্রাইসেস অথবা বেস ইয়ারের প্রাইসকে ইন্ডিকেট করে। এই দুটো কথা আমরা ডেফিনেশনটা জানবো নমিনাল জিডিপি, নাহলে আমরা ঠিক বুঝবো না। ঠিক আছে, খুব ভালো করে ডেফিনেশনটা বোঝার চেষ্টা করেন, নাহলে কিন্তু আমরা অঙ্কটা করতে পারবো না। অঙ্কটা আমাদের বোঝার জন্য নমিনাল জিডিপি ডেফিনেশনটা জানাটাও জরুরি। Nominal GDP is the total market value of all final goods and services produced within a country in a given period of time. কি বলেছে যে যে সকল দ্রব্য সামগ্রী, যে সকল ফাইনাল গুডস এন্ড সার্ভিসেস প্রডিউসড হয়, তার মার্কেট ভ্যালুটা যদি আমরা ওই দেশের ভেতরে উইদিন এ কান্ট্রি, যেহেতু আমরা জিডিপি নিয়ে কথা বলছি, দ্যাট মিনস নমিনাল জিডিপি হচ্ছে ওই দেশের ভেতরে যে পরিমাণ ফাইনাল গুডস এন্ড সার্ভিসেস প্রডিউস হয়, আমরা যদি সেটার মার্কেট ভ্যালুটা বর্তমান বর্তমান পিরিয়ডের প্রাইস দিয়ে, মানে বর্তমানের প্রাইস দিয়ে হিসেব করি, মার্কেট ভ্যালুটাকে ইভালুয়েট করি, সেটা হচ্ছে নমিনাল জিডিপি ইন্ডিকেট করবে। এই কথাটা কি বুঝতে পেরেছেন? আমার কথাটা কি শোনা যাচ্ছে? জি ম্যাম, শোনা যাচ্ছে। কি বলেছি? বর্তমানে যে পরিমাণ দ্রব্য সামগ্রী প্রডিউস হলো একটা দেশে, সেটা যদি বর্তমানের প্রাইস দিয়ে আমরা হিসেব করি, তাহলে সেটাকে নমিনাল জিডিপি বলছে। মনে করেন, আমি এটা দেখাবো এখনই। মনে করেন একটা দ্রব্যের একজন কৃষকের 500 মণ ধান প্রডিউস হলো। আমার কথা কি শোনা যাচ্ছে? জি ম্যাডাম, শুনতেছি। এক্সাম্পলটা বুঝবো, নাহলে কিন্তু অঙ্ক বুঝবো না। ঠিক আছে, 500 মণ ধান যে প্রডিউস হলো, সেটা বর্তমান দামে যদি আমি হিসেব করি, বর্তমান দামে যদি দেখি যে 500 মণ ধানের দাম কত বর্তমান দামে, তাহলে সেটা হচ্ছে নমিনাল জিডিপি। এবার কি বুঝতে পেরেছেন? জি ম্যাম, বুঝতে পেরেছি। আচ্ছা, দুটো আমি একসাথে আগে ডেফিনেশনটা শেষ করি, আমি ক্যালকুলেশনটা দেখাচ্ছি, তাহলে আমার মনে হয় আরো ইজি হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে রিয়েল জিডিপিটা কি? রিয়েল জিডিপি হচ্ছে আমি বর্তমানে প্রডিউস কোনো দ্রব্যের দাম, বর্তমানে কোনো একটা দ্রব্য প্রডিউস হলো, কিন্তু এটা প্রাইস আমরা কনসিডার করব কোনো একটা কনস্ট্যান্ট প্রাইসের বা বেজ ইয়ারের। এখন বেজ ইয়ার জিনিসটা কি? বেজ ইয়ার হচ্ছে কোনো একটা বছরকে বেজ ইয়ার ধরলো। ঠিক আছে, বাংলাদেশে 1995 কে বেজ ইয়ার ধরেছিল, তারপর 2005-6 কে বেজ ইয়ার ধরেছে। সো আমরা যদি মনে করি, আমরা 3টা বছর নিয়ে যদি ক্যালকুলেট করি, বেজ আসলে শুরু হয় কোত্থেকে? একটা সিঁড়ির বেজ কোথায়? একদম উপরেরটা বেজ হবে না নিচেরটা বেজ হবে? নিচেরটা। নিচেরটা বেজ হবে। তাহলে মনে করেন আমি যদি 3টা বছর নিয়ে হিসেব করতে থাকি, যে 3টা বছরের যদি বলি যে এই 3টা বছর দেয়া আছে, 2012, 13, 14 দেয়া আছে। ঠিক আছে, এরকম 3টা বছর দেয়া আছে। এখন বলা হলো যে আপনি এগুলোর বেজ ইয়ার রিয়েল জিডিপি বের করেন। তাহলে এখানে বেজ ধরতে হবে কোনটাকে? 2012 কে বেজ ধরতে হবে। ওই বছরের যে প্রাইসটা আছে সেটা হচ্ছে বেজ ইয়ারের প্রাইস অথবা কনস্ট্যান্ট প্রাইস। সেটা কথা কি বোঝা যাচ্ছে? তাহলে বর্তমানে কোনো একটা দ্রব্য প্রডিউস হলো, সেটার প্রাইস হিসেব করব সেই বেজ ইয়ারের প্রাইসে। আমি কি বুঝতে পারলাম? আচ্ছা, যদি হ্যালো, জি ম্যাম। আমার কথা কি শোনা যাচ্ছে? সবাই কি শুনতে পাচ্ছেন? জি ম্যাম, শোনা যাচ্ছে। আচ্ছা, আপনাদের কনফিউশন থাকলে কিন্তু আমাকে রেসপন্স করতে হবে। আমি বলেছি আজকের টপিকসে কিন্তু আমি অঙ্ক করাবো, বুঝতে পারছেন? সো আপনাদের জি ম্যাম। কনফিউশন থাকলে অবশ্যই আমাকে প্রশ্ন করবেন। আমি এখন বোর্ডে যাব, আমার মনে হচ্ছে আপনাদের কনফিউশন আছে। ঠিক আছে, বোর্ডটা খুব ভালো করে বোর্ডের ক্যালকুলেশনটা বোঝার চেষ্টা করবেন সবাই। বোর্ডটা দেখা যাচ্ছে? ম্যাডাম ঝাপসা। ওয়েট করেন, ঠিক হয়ে যাবে। এবার দেখা যাচ্ছে? যে মিস দেখা যাইতেছে এখনো ঝাপসা? কিছুটা ঝাপসা। আচ্ছা, কিছুটা। আমি লিখলে অবশ্য ঠিক হয়ে যাবে। ঠিক আছে, একটু ওয়েট।
এবার কি কিছুটা ঠিক হয়েছে? হ্যালো, মিস ম্যাথ করেন যদি মন মানে ঝাপসা লেখা হয় তাহলে আবার বলতেছি। ম্যাডাম একটু লিখলে বোঝা যাবে। আচ্ছা আমি আমি লেখাটা একটু শুরু করি, ঠিক আছে? প্রথমে নমিনাল জিডিপি একটু বুঝাই। এবার কি ঝাপসা মনে হচ্ছে? না মিস ক্লিয়ার। ম্যাডাম ক্লিয়ার দেখা যাচ্ছে। ওকে ওকে, বোর্ডটা আসলে অত ক্লিয়ার না, ঠিক আছে, এই জন্যই প্রবলেম হচ্ছে। নমিনাল জিডিপি, নমিনাল জিডিপি আমরা কি বলেছি, যে বর্তমানে কোনো দ্রব্য প্রডিউস হলো, সেই দ্রব্যটার দাম যদি আমি বর্তমান দামে, মানে বর্তমান দামে সেই দ্রব্যটাকে আমি ইভালুয়েট করি, সেই দ্রব্যটার ভ্যালুটা চিন্তা করি, সেটা হচ্ছে নমিনাল জিডিপি। তাহলে মনে করেন কেউ একজনের বা কোনো একজন কৃষকের 500 মণ ধান প্রডিউস হলো, ঠিক আছে, 500 মণ ধান প্রডিউস হলো। এই 500 মণ ধানের এখন মন প্রতি ধানের দাম কত? হ্যাভ এনি আইডিয়া? বর্তমানে ম্যাডাম 1200 টাকা মন। 1200 টাকা মন, ওকে ফাইন। তাহলে বর্তমানে যদি 1200 টাকা মন হয়, হিসাবটা করেন তো, হিসাবটা করেন, 1200 ইন্টু 500, 60,000। 60,000 টাকা। মানে এটা হচ্ছে নমিনাল জিডিপি, বুঝে গেল? জি ম্যাডাম। এবার ক্লিয়ার? জি ম্যাম। ওকে, রেসপন্স করতে হবে খুব দ্রুত আমাকে, ঠিক আছে? এটা হচ্ছে নমিনাল জিডিপি। তাহলে রিয়েল জিডিপি কি? ওই সেম কৃষকের 500 মণ ধান যে প্রডিউস হলো, সরি, এটা আমরা এই বছরের দামে হিসেব করব না, কথা কি বুঝে যাচ্ছে? সাপোজ আমি জি 5 ম্যাডাম। বছর আগের দামে হিসেব করব, তাহলে বর্তমানে ধানের যে মন প্রতি দাম 5 বছর আগে কি সেম দাম ছিল? না ম্যাম। আচ্ছা, তাহলে 5 বছর আগে, এখন যদি 2020 হয়, তাহলে 5 বছর আগে সাল কোনটা? 2015, তাই না? জি ম্যাম। আচ্ছা, যদি আমাকে 5 বছর আগে কোন একটা আমরা বলেছি কি 5 বছর আগের আগের যে বছরটা আছে, সেই বছরটাকে আমরা বেস ইয়ার ধরবো, ভিত্তি বছর, ভিত্তি বছর ধরবো। ওকে, এটা কেন ধরবো সেটাও বোঝাচ্ছি। ভিত্তি বছরের প্রাইসটা কিন্তু এখন আর চেঞ্জ হওয়ার সম্ভাবনা নাই। চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে, যেটা অলরেডি চলে গেছে সেটা আর চেঞ্জ হবে না, তাই না? কিন্তু কারেন্ট জি প্রাইস ম্যাডাম। কিন্তু চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু ভিত্তি বছরের দামটা কিন্তু চেঞ্জ হওয়ার সম্ভাবনা নাই। তাহলে রিয়েল জিডিপি, আমার যে 500 মণ ধান প্রডিউস হলো বর্তমানে যে কৃষকের, সেটা যদি আমি সেই বেজ ইয়ারের প্রাইসে হিসেব করি, ধরলাম যে বেজ ইয়ারের ওই মন প্রতি দাম ছিল 800, ঠিক আছে? জি 2015 এ মন প্রতি দাম ছিল 800 ধরে নিলাম, কথা কি বোঝা যাচ্ছে? তাহলে জি ম্যাডাম। এই 500 আর 800 গুণ করলে কত আসে? 40,000 আসে না? 40,000। এটা রিয়েল জিডিপি, বুঝা যাচ্ছে? জি ম্যাম। আচ্ছা, এটা কেন করা? এটা হচ্ছে যে বর্তমানে যে 500 মণ ধান প্রডিউস হলো, এটা হচ্ছে আমার যে গ্রোথ কতটুকু হয়েছে, গ্রোথ বের করার জন্য বেসিক্যালি রিয়েল জিডিপিটা ইউজ করে। আমরা আর্থিক গ্রোথ রেট বের করাটাই শিখবো। কথাটা কি বুঝতে পারছেন না? আমরা জিডিপি গ্রোথ রেট কিভাবে বের করে, আমরা শুনি না যে বাংলাদেশের জিডিপি কয়েকদিন আগে করোনার আগে 8.2% হয়েছিল, এখন কিন্তু অনেক কমে গেছে, ঠিক আছে, করোনার কারণে, ঠিক আছে? যে এই জিডিপি গ্রোথ রেটটা কিভাবে বের করে? রিয়েল জিডিপি দেখেন, বর্তমানে 500 মণ ধান যে প্রডিউস হলো, সেটা আমি 5 বছর আগে অথবা গত বছর কেউ বেজ ইয়ার ধরতে পারি, যে গত বছরের দামের দাম হিসেবে করি না, গত বছর থেকে এই বছরের জিডিপি গ্রোথ রেট কত। আমার কথা কি বুঝে যাচ্ছে? তাহলে এই যে 800 টাকা আমরা যে ধরলাম জি ম্যাম। 500 মণ ধানের দাম, এটা আসলে এটা তো ফিক্সড, কারণ এটা চলে গেছে, এটা চেঞ্জ হবে না। চেঞ্জ হবে? 800 টাকা যে মণ, এটা কি চেঞ্জ হবে? চেঞ্জ হবে না। আমার কথা কি বুঝে যাচ্ছে না? তাহলে না ম্যাডাম চেঞ্জ হবে না। বর্তমানে জি ম্যাম। প্রোডাকশনটা বেজের দামে কত আর বর্তমান দামে কত, তাহলে বেসিক্যালি কত ইনক্রিজ করলো সেটা বুঝতে পারবো না? 20,000 ইনক্রিজ করলো। ইনক্রিজ করলো, বুঝতে পারছি তো, তাই না? জি মিস। এই যে গ্রোথটা, জি এটা ম্যাম। বোঝার জন্য বেসিক্যালি রিয়েল জিডিপিটা ইউজ করা হয়। ক্লিয়ার? জি ম্যাম। এবার নমিনাল জিডিপি আর রিয়েল জিডিপি কি ক্লিয়ার? বুঝতে পারছি ম্যাডাম। জি মিস ক্লিয়ার। আচ্ছা, যদি বুঝতে পারেন তাহলে আমরা একটা উদাহরণ দিব আরো বোঝার জন্য, ঠিক আছে? আমরা এইটুকুতেই শেষ করছি না, আমরা আরো ক্লিয়ার করব।
টেবিল দেখা যাচ্ছে, একটা নমিনাল জিডিপি রিয়েল জিডিপির একটা এক্সাম্পল দেখা যাচ্ছে, সবাই কি দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে? ম্যাডাম দেখা যাচ্ছে। ওকে, যদি দেখা যায় এখানে দুটো দুটো প্রোডাক্ট দেখা যাচ্ছে বা দুটো গুডস দেখা যাচ্ছে। একটা গুডস হচ্ছে, যেহেতু প্রোডাক্ট না গুডস, অ্যাপলস, আর একটা হচ্ছে অরেঞ্জ, তাই না? দুই ধরনের ফ্রুটস। জি ম্যাডাম। আচ্ছা, জি ম্যাডাম। প্রথমে এইটুকু হচ্ছে আপনার আসলে এক্সাম্পলটা, ঠিক আছে? 2015, 2016, 2017 তিনটা বছরের এই অ্যাপেলের দাম এবং কোয়ান্টিটি কত সেটা ইন্ডিকেট করেছে, অ্যাপেল এবং অরেঞ্জের। কথা কি বোঝা যাচ্ছে না? জি ম্যাম। যেমন 2015 এ অ্যাপেলের প্রাইস ছিল 50, কোয়ান্টিটি ছিল 10। 2015 এ অরেঞ্জের প্রাইস ছিল 20, কোয়ান্টিটি ছিল 50। এটা তো বুঝেই যাচ্ছে, তাই না? ম্যাডাম। আচ্ছা, এখান থেকে আমরা নমিনাল জিডিপি বের করব এবং রিয়েল জিডিপি বের করব। ফার্স্ট এটা আমরা বের করা শিখব, দেন আমরা জিডিপি গ্রোথ রেটে পরে যাব। আগে এইটুকু জানি, এই টেবিলটা আগে ভালো করে বোঝার চেষ্টা করি। নমিনাল জিডিপি আমরা এইটুকু বুঝতে পারছি, নমিনাল জিডিপি ওই বছরের যে উৎপাদন হলো ওই বছরের কোয়ান্টিটির সাথে ওই বছরের প্রাইসটাই দিয়ে আমরা ইভ্যালুয়েট করব, তাই না? জি ম্যাম। আচ্ছা, তাহলে 2015 এ খুব ভালো করে খেয়াল করি, 2015 এ আপেলের প্রাইস কত? 50 ডলার। আর কোয়ান্টিটি কত? 10 ডলার। তাহলে 50 ইনটু 10, ইজিলি বোঝা যাচ্ছে। আচ্ছা, এখানে একটা প্লাস চিহ্ন কেন দিয়েছি? কারণ এখানে এখানে দ্রব্য আছে কয়টা? দুইটা দ্রব্য, একটা অ্যাপেল আর একটা অরেঞ্জ, দুই ধরনের ফ্রুটস। তাহলে অবশ্যই দুই ধরনের ফ্রুটস থেকে আমার কি পরিমাণ আয় হলো সেটার জন্য একটা যোগ চিহ্ন দিতে হবে না আমার? জি ম্যাডাম। আচ্ছা, তাহলে অরেঞ্জের প্রাইস কত? 20 ডলার। কোয়ান্টিটি কত? 50। তাহলে এই 20 আর 50 গুণ করতে হবে, আর 50 আর 10 গুণ করতে হবে। গুণ করলে আমরা টোটাল কত পাবো? 1500। 1500 ডলার। এইটুকু কি সবাই বুঝতে পেরেছেন? জি ম্যাডাম। জি মিস। ক্লিয়ার? ওকে, 2016, দ্যাট মিন্স 2016 এ আমরা দেখতে পাচ্ছি প্রাইস হচ্ছে 100 ডলার, কোয়ান্টিটি হচ্ছে 20 ইউনিটস, এবং অরেঞ্জের হচ্ছে 30 ডলার প্রাইস আর কোয়ান্টিটি হচ্ছে 100। সো এটা যদি আমরা গুণ করি এবং তারপরে যোগ করে দিই তাহলে আমরা 5000 ডলার পাবো নমিনাল জিডিপি, তাই না? 8000 টাকা। আচ্ছা 8000 কিভাবে আসে? 8000 আসে, এখানে 3000, এখানে 3000 আর 2000, 3000 আর 2000 মিলে 5000 আসে না? ম্যাম, ডলারের কথা না, আমি বাংলা টাকা হিসাব করতেছি। 100 ডলারের 80 দিয়ে গুণ দিলে তো 8000 এর। ও আচ্ছা, আপনি মানে মানে চিন্তা করছেন ডলারকে টাকায় কনভার্ট করতে যাচ্ছেন। টাকা কনভার্ট করে বুঝে নিলাম, সমস্যা কি? ওকে, কোনো সমস্যা নেই, ইটস ওকে। আচ্ছা, 2016 এ 2016 এ প্রাইস হচ্ছে 150 ডলার এবং কোয়ান্টিটি হচ্ছে 20 ইউনিটস। আচ্ছা, অরেঞ্জের প্রাইস হচ্ছে 50, কোয়ান্টিটি হচ্ছে 200। তাহলে এই দুটো যদি গুণ করে তারপরে যোগ করে দিই তাহলে আমরা কত পাচ্ছি? 13,000 ডলার, তাই না? নমিনাল জিডিপি। ক্লিয়ার? জি ম্যাডাম। নমিনাল জিডিপি নিয়ে জি, কারো মিস। কোনো প্রবলেম নাই আছে? নাই ম্যাম। ওকে, এবার আসি রিয়েল জিডিপিতে। আমরা কি বলেছি, রিয়েল জিডিপিতে আমরা কোন প্রাইসটাকে কনসিডার করব? কোন প্রাইসটাকে পূর্বের কনসিডার প্রাইস করব? বেস প্রাইস কনসিডার করব। বেস প্রাইস। আমরা যে বছরটাকে বেস ইয়ার ধরবো। দেখেন এখানে রিয়েল জিডিপি যেই দিয়েছে বলে দিয়েছে বেস ইয়ার কোনটা? 2015, দেখেছেন? দ্যাট মিন্স জি আপনাকে ম্যাম। এই 2015 এর যে প্রাইসটা আছে সেটাকেই কনসিডার করতে হবে, পূর্বের বছর না। বেস ইয়ার হচ্ছে 2015। ক্লিয়ার? জি ম্যাম। ওকে, তাহলে 2015 এ আপেলের প্রাইস ছিল কত? 50। 50। অরেঞ্জের প্রাইস ছিল কত? 20। দেখেন প্রত্যেকবারই প্রাইস কিন্তু 50 বসেছে আপেলের ক্ষেত্রে, আর প্রত্যেকবারই অরেঞ্জের ক্ষেত্রে 20 বসেছে। শুধু কোয়ান্টিটি যেই বছরের সেই বছরেরটা বসেছে। যেমন কোয়ান্টিটি 15 এ ছিল 10, তাহলে 15 ইনটু 10 করেছে। আবার কোয়ান্টিটি 15 এ ছিল 50, 20 ইনটু 50 করেছে। ওকে, তারপরে দেখা যাচ্ছে প্রাইস 2015 এরটাই আছে 50 ডলার, কিন্তু কোয়ান্টিটি চেঞ্জ হয়ে গেছে, কারণ 16 এর কোয়ান্টিটি কত? 20 ইউনিটস, 20 ইউনিটস, এবং অরেঞ্জের ক্ষেত্রে 100 ইউনিটস। জিনিসটা কি বুঝতে পেরেছেন জি ম্যাডাম, বুঝতে পেরেছি। সবাই?
বাকি জি, ছেলেদের ম্যাম। কিন্তু আমি রেসপন্স পাচ্ছি না। ম্যাম বুঝতে পারছি। রেসপন্স বুঝতে করতে হবে। পারছি। আপনারা যদি রেসপন্স না জি, করেন ম্যাম। তাহলে কিন্তু সমস্যা। আমি বুঝবো না যে আপনারা কি বুঝতে পেরেছেন কিনা। ঠিক আছে, আচ্ছা, এটা কি ক্যালকুলেশন করে আবার দেখাতে হবে? আমি কি আবার ক্যালকুলেশন করে দেখাবো না আপনারা বুঝতে পারছেন? ম্যাম বুঝতে পারছি। দেখুন। আচ্ছা, বুঝতে পারছি। যদি বুঝতে পেরে থাকেন তাহলে এখন আমরা জিডিপি গ্রোথ রেট বের করব। আচ্ছা, জিডিপি গ্রোথ রেটের একটা ফর্মুলা এখানে দেয়া আছে, দেখুন গ্রোথ রেট, এই সেম অঙ্কটাই এখানে করা আছে এবং পাশে গ্রোথ রেট দেয়া আছে। বলছে নিউ ভ্যালু মাইনাস ওল্ড ভ্যালু ডিভাইডেড বাই ওল্ড ভ্যালু। আচ্ছা, আমরা এইটুকু দিয়ে হয়তো আমরা কনফিউশন থাকবে আমাদের, এজন্য আমরা এটা খুব ভালোভাবে এখন বোর্ডে দেখবো। আগে এটা খুব ভালো মতো দেখেন, এটাতে কোনো কোশ্চেন আছে কিনা কারো? এই যে আমরা নমিনাল জিডিপি রিয়েল জিডিপি বের করলাম, এখানে কি কারো কোনো কোশ্চেন আছে? নাই ম্যাম। না থাকে এবার আমরা বের করবো হচ্ছে জিডিপি গ্রোথ রেট। জিডিপি গ্রোথ রেট দেখা যাচ্ছে না বোর্ডটা? বোর্ড কি দেখা যাচ্ছে সম্পূর্ণ? দেখা যাচ্ছে ম্যাম। ওকে, আচ্ছা, তাহলে জি, ম্যাম। এখন আমরা যেটা দেখতে যাচ্ছি জিডিপি গ্রোথ রেট আসলে ফর্মুলাটা কি। ঠিক আছে, ফর্মুলাটা আমরা লিখি। real GDP in current year minus real GDP in previous year। এই লেখাটা কি বোঝা যাচ্ছে নাকি খুবই ছোট দেখা যাচ্ছে? ক্লিয়ারলি দেখা যাচ্ছে আমি যে লিখলাম? হ্যালো, মোটামুটি ম্যাডাম। মোটামুটি দেখা যাচ্ছে। কি লিখেছি? রিয়েল জিডিপি ইন কারেন্ট ইয়ার, ঠিক আছে, আর মাইনাস রিয়েল জিডিপি ইন প্রিভিয়াস ইয়ার ডিভাইডেড বাই রিয়েল জিডিপি ইন প্রিভিয়াস ইয়ার। বুঝতে যাচ্ছে না? লেখাগুলি একটু অস্পষ্ট মনে হচ্ছে। অস্পষ্ট মনে হচ্ছে? আমি কি শেয়ারিংটা বন্ধ করে দিব? দেখেন তো শেয়ারিংটা বন্ধ করে দিলে পারফেক্টলি দেখা যায় কিনা। এবার দেখা যাচ্ছে? মোটামুটি ম্যাডাম। এবার তো একটু বড় দেখা যাওয়ার কথা। সবাই কি দেখতে পাচ্ছেন? জি ম্যাম, চলবে, এরকমই চলবে, সমস্যা নেই। আচ্ছা, এখানে এটা আমরা এই লেখাটা একটু ঠিক করে দিই। এখানে 100 লিখতে হবে। এখানে ইনটু 100 হবে। পুরো জিনিসটা দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে ম্যাম। আমি কি লিখেছি আমি আবারও বলছি, রিয়েল জিডিপি ইন কারেন্ট ইয়ার মাইনাস রিয়েল জিডিপি ইন প্রিভিয়াস ইয়ার ডিভাইডেড বাই রিয়েল জিডিপি ইন প্রিভিয়াস ইয়ার ইনটু 100। ক্লিয়ার লেখাটা? জি ম্যাম। ওকে, এবার আপনাদের সাহায্য লাগবে। আমি আসলে একটু ব্যাক করি ইয়েতে, শেয়ারিং এ, কারণ নাহলে আমরা ডেটাটা পাবো না। ডেটাটা পাওয়াটা আমাদের জরুরি। ওকে, এখন আপনারা আমাকে দেখে দেখে বলবেন। আচ্ছা, প্রথমে আমি আপনাদের কিছু প্রশ্ন করতে চাই। জিডিপি গ্রোথ রেটের ফর্মুলাটা খুব ভালো মতো খেয়াল করব।
সেটা হচ্ছে বর্তমান ইয়ারের জিডিপি, রিয়েল জিডিপি মাইনাস পূর্বের বছরের রিয়েল জিডিপি ডিভাইডেড বাই পূর্বের বছরের রিয়েল জিডিপি ইনটু 100, তাই না সূত্রটা? জি ম্যাম। আচ্ছা, তাহলে এখানে বছর কয়টা? এখানে কয়টা বছরের ডেটা দেওয়া আছে? দুইটা ম্যাম। কিভাবে দুইটা? ভালো করে দেখেন টেবিলটা। কয়টা বছর? তিনটা বছর। তিনটা তিনটা বছর, বছর দেওয়া। 2015, 2016 আর 2017। 7। আচ্ছা, এখন 2015 এর যদি জিডিপি গ্রোথ রেট বের করতে চাই, খুব মনোযোগ দিয়ে প্রশ্নটা শুনবো। 2015 এর যদি আমি জিডিপি গ্রোথ রেট বের করতে চাই, তাহলে কারেন্ট ইয়ার হচ্ছে 2015, তাই না? যদি বসাই সূত্রটা। জি ম্যাম। আচ্ছা, তাহলে প্রিভিয়াস ইয়ার কি? 2015 এর প্রিভিয়াস ইয়ার কোনটা? 2015 এর 14। এখানে কি 14 এর ডেটা আছে? 14 নিয়ে কি আমরা নাই, ma'am। ক্যালকুলেশন করেছি? করি নাই। যেহেতু নাই, সেজন্য 15 এর এই জিডিপি গ্রোথ রেট কিন্তু আমরা বের করতে পারবো না। কথা কি বুঝতে পারছেন? জি ম্যাম। রেসপন্স করেন সবাই। 2015 যেটা আমাদের সূত্র বলছে যে রিয়েল জিডিপি ইন কারেন্ট ইয়ার নিব, রিয়েল জিডিপি ইন প্রিভিয়াস ইয়ার নিব, তাহলে 15 এর প্রিভিয়াস তো 14, তাই না? তাহলে আমি 15 জি, টাকে ma'am। ক্যালকুলেট করতে পারবো? পারবো না ম্যাম, যেহেতু 14 নেই। পারবো না। আচ্ছা, তাহলে আমাদের বের করতে পারবো দুইটা বছরের, 2016 এর পারবো আর 2017 এর পারবো, তাই না? জি ম্যাম। ওকে, তাহলে রিয়েল জিডিপি গ্রোথ রেট in 2016। এখন আপনারা আমাকে বলবেন এই 2016 এ রিয়েল জিডিপি কত বলেন? এটা এভাবে লিখবেন, আমি কনফিউশন দূর করার জন্য আবার বলছি। রিয়েল জিডিপি in 2016 minus real GDP in 2015 divided by real GDP in 2015 into 100। ঠিক আছে, এবার ডেটাগুলো বসান, আমাকে বলেন ডেটাগুলো। 16 এর রিয়েল জিডিপি ডেটা কত? 3000 হ্যাঁ, একটু বলেন। রিয়েল জিডিপি তে 2016 এর রিয়েল জিডিপি কত পেয়েছি? ম্যাম 2016 5টা। কত? 2016 সালে রিয়েল জিডিপি, নমিনাল 3000 জিডিপির কথা বলি নাই, আমি নমিনাল জিডিপির কথা কিন্তু বলি নাই। 3000 কত? 3000। 3000। ওকে, আর 15 এ কত ছিল? 15 এ কত? 15 ছিল ম্যাডাম 100। 15 এ ছিল $1500, 2016 তে ছিল হচ্ছে গিয়ে $3000। ওকে, শেষ। আমরা বসিয়ে দিয়েছি। $1500। তাহলে নিচেও $1500 হবে ইনটু 100। ক্যালকুলেশন করেন নিজেরা, দেখেন কত আসে। নিজেরা ক্যালকুলেশন করেন এবং আমাকে বলেন কত এসেছে। কত এসেছে? একটু ক্যালকুলেশন করতে বেশি সময় লাগার কথা না। 3000 থেকে 1500 বাদ দিলে তো 1500 থাকে, তাহলে নিজের 1500 উপরের 1500 কাটা যাবে, থাকবে শুধু 100। তাহলে এই জিডিপি গ্রোথ রেট কত হয়? এই দুটো প্রোডাক্টের ক্ষেত্রে 100% হবে না? 100 100% হবে। 100 তাহলে এই অ্যাপেল আর অরেঞ্জের হ্যাঁ, ma'am, গ্রোথ রেট 100% হতে হিসাব হবে। করি। হ্যাঁ, আমি অ্যাপেল আর অরেঞ্জের যদি হিসাব করি জিডিপি গ্রোথ রেট 2016 এ, তাহলে কত পার্সেন্ট হয়েছে গ্রোথ রেট? 100% হয়েছে। বুঝতে পারছেন? এবার বুঝতে পারছেন কিভাবে বের করে জিডিপি গ্রোথ রেট? আমরা দুটো পণ্যের ক্ষেত্রে করেছি, কিন্তু যখন একটা দেশের ক্ষেত্রে করা হয় তখন তো দুটো পণ্য না, তখন সকল দ্রব্যের হিসাব করে জিডিপি গ্রোথ রেট বের করা হয়। কথা কি বোঝা যাচ্ছে না? ক্লিয়ার? জি মিস। ওকে, এবার আমরা 17 এরটা বের করব। 17
সবাই একটু 17 এরটা বের করেন। 17, যখন 17 এরটা বের করব তখন কারেন্ট ইয়ার হচ্ছে 17 আর প্রিভিয়াস ইয়ার হচ্ছে 16। ওকে ম্যাম 67 আসে। আচ্ছা, আপনি আগে বের করে ফেলেছেন। আচ্ছা, সবার জন্য আমরা একটু আরেকটু বলি। 2017 এর রিয়েল জিডিপি কত? 2017 এর রিয়েল জিডিপি কত? 5000 17 এর হচ্ছে 5,000 5,000 আর ম্যাম $5,000 মাইনাস $3,000 ডিভাইডেড বাই $3,000, তারপরে $2,000 ডিভাইডেড বাই $3,000। হ্যাঁ, তো এটা কাটাকাটি করলে ম্যাম আর এখানে 100 দিয়ে গুণ দিলে 67 আসে। 67% আসে। তাহলে 2017 এ আমার এই দুটো দ্রব্যের জিডিপি গ্রোথ রেট হয়েছে 67%। বুঝতে পারছি না? জি ম্যাম। তাহলে আমরা বুঝতে পারছি গ্রোথ রেট 2016 এর থেকে 2017 এ কিন্তু কমেছে না? জি ম্যাম। এইভাবেই সাধারণত জিডিপি গ্রোথ রেট হিসেব করা হয়। বুঝতে পারছেন সবাই? জি মিস 2016 এর থেকে 2017 এর 33% কমছে আর কি। কমেছে। ক্লিয়ার বিষয়টা? জি মিস। আচ্ছা, যদি ক্লিয়ার হয়ে থাকে আমরা নেক্সট ক্লাসে এই কনসেপ্টটা যদি আমাদের ক্লিয়ার হয়, নেক্সট ক্লাসে আমরা ইনফ্লেশন রেট কিভাবে বের করে সেটা শিখবো। ওকে জি ম্যাম। ওকে।